আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো শাকিব খানের তাণ্ডব সিনেমাটার পাইরেসি নিয়ে। তো শাকিব খানের তাণ্ডব সিনেমাটা খুব রীতিমতো খুব পাইরেসি হচ্ছিল এবং এইচডি প্রিন্ট লিঙ্ক হচ্ছিল, এবং এটা অ্যাকচুয়ালি কার দ্বারাই এটা প্রথম শুরু হয়েছিল সেটা কিন্তু অনেক তদন্ত করার পর সেটা খুঁজে পাওয়া গেছে এবং ফাইনালি তাকে কিন্তু অ্যারেস্টও করে নেওয়া হয়েছে। এবার যদি কারো টনক নড়ে, কেউ যদি এই সমস্ত জিনিস করতে একটু যদি ভয় পায়, তো আমার মনে হয় দেখুন, যেটা করেছে সেটা খারাপ নয়, এবং আমার শুধু এই জিনিসটাকে ভেবে খারাপ লাগছে যে যে ছেলেটা করেছে সে ভাই কেন করতে গেল এসব জিনিস, কেন সে নোংরামিগুলো করতে গেল। আজকে তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছো, করো না, তুমি যেমন কাজ করছো করো, ইয়ে করো, কিন্তু কেন তুমি এরকম নোংরামি করতে গেলে, কেন তুমি ছবিটাকে ছাড়তে গেলে। তুমি ছবিটা দেখে এসছো, আর 4-5টা লোক শুধুমাত্র 5টা ভিউজ আর 5টা টাকার লোভে তুমি এই জিনিসটা করতে গেলে। এবার দেখো, এই যে নোংরামি, এই যে বদনামটা তোমার হচ্ছে, এটার ভাগিদার কী হবে ভাই, এটার ভাগিদার কী হবে বলুন। তো এই যে জিনিসটা তুমি করেছো, তো সত্যি কথা বলতে আজকে এই যে তুমি একটা ভুল পথে চালিত হচ্ছিলে, আজকে তার জন্য তোমাকে কত মানুষজন তোমার নামটা জানছে, তোমাকে দেখছে, কোথাও না কোথাও একটা তাদের মধ্যে একটা নোংরা ভাব চলে আসছে। এই ছেলেটা আজকে হয়তো, তুমি হয়তো শুধু তাণ্ডব ছবিটা নিয়েই করেছো, হয়তো অন্য কোনো ছবি নিয়ে তুমি করোনি, বাট মানুষের মনে এখন প্রশ্ন জাগবে যে বাকি যে ছবিগুলো তারা পেতো, তাহলে কি এই মানুষটাই সেই জিনিসগুলো করতো। এটা কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন জাগবে। তো দেখুন, আমি একটা কথা বলবো, অন্যায় করলে তার শাস্তি পেতেই হবে। তো আপনি যখন অন্যায় করেছেন, পাইরেসি যখন করেছেন, আপনার মনে হয় না, আমার মনে হয় না এই বিষয়টা কেউ ভুল কিছু করেছে, এবং শাস্তি অবশ্যই পাওয়া উচিত। কারণ শাস্তি না পেলে এই যে অন্যায়টা, এটা সারা জীবন যদি প্রশ্রয়ের মাথায় রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে কোনো দিনই এই জিনিসটা আর বন্ধ হবে না। তো যেটা করেছে সেটা একদম সঠিক কাজ। এবার দেখা যাক যে উপযুক্ত শাস্তি যেন দেওয়া হয়। এবার উপযুক্ত শাস্তি না, এমন একটা শাস্তি দেওয়া উচিত যে শাস্তিটা পাওয়ার পর হয়তো সম্ভবত কিছু মানুষজন যারা ভাবছিল এই জিনিসগুলো করবে বা এই ধরনের নোংরামি করবে, তারা যেন অন্তত পক্ষে বিরোধ থাকে এই বিষয়টা থেকে। আমার এটুকুই বলার। এবার দেখুন, কেউ যদি ভুলবশত করে থাকে তার জন্য কপালটা খুবই খারাপ, কিন্তু কেউ যদি সঠিক নিজে ইচ্ছা করে যদি এই জিনিসগুলো করে, তাকে আমার মনে হয় যথেষ্ট শাস্তি পাওয়া উচিত। এবার অ্যাকচুয়ালি কী ইচ্ছা করে করছে, কেউ ভুল করে, সেটা তো পড়ার কথা নয়। তবে এই জিনিসটা যেটা করেছে সেটা ভুল। তো আমার মনে হয় যেটা ভুল সেটা ভুল। তো সুতরাং একটাই কথা বলবো যে ভবিষ্যতে আর তোমরা যদি কোনোদিন কোনো আবার চ্যানেল খোলো বা কিছু করো, অন্ততপক্ষে এই ভুলগুলো আর করো না। আর অন্ততপক্ষে কোনো সিনেমার ক্ষতি করতে যেও না। যেমনভাবে কাজ করতে চাও তেমনভাবে কাজ করো, যদি না কিছু করতে পারো সেটা তোমার মতো করে করো, কিচ্ছু হবে না, অসুবিধা কিচ্ছু নেই। কিন্তু কখনো কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করো না, কারণ ক্ষতি যখন তুমি করবে, সেই ক্ষতির 10 গুণ তোমায় ফেরত দিতে হবে, বা তোমার কাছ থেকে ভগবান কেড়ে নেবে। তো আজকে যে জিনিসটা তুমি করলে, দেখতে পাচ্ছ তার বিপরীতে তোমার সাথে কী হয়েছে। তো এটাই আমার বলার ছিল। সুতরাং আমি এটুকুই বলতে চাই যে পাইরেসি করাটা একটু বন্ধ করো। সিনেমা দেখতে যাচ্ছ, যাও, মজা করো, যদি পারলে সিনেমা সম্বন্ধে আরও 4-5টা কথা বলো, অসুবিধা নেই, বাট সিনেমাটাকে ছেড়ো না। কারণ সিনেমাটা অনেকের কষ্ট করে বানানো একটা, মানে অনেক কষ্ট করে কয়েক মাস ধরে খেটে, কত পরিশ্রম, কত টেনশন, সমস্ত কিছু জিনিস হচ্ছে একটা সিনেমা, এবং সেটাকে এরমভাবে লোকের সামনে প্রেজেন্ট করে দেওয়া, সেটা প্রচণ্ড নোংরামির ব্যাপার। তো সত্যি কথা, আমি এটাতে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং যেটা করা হচ্ছে সেটা আমি মনে করি সঠিক, এবং আমার মনে হয় না যে এটাতে ভুল কিছু আছে, কারণ শাস্তি পাওয়া অবশ্যই জরুরি রয়েছে। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।